পুরস্কারের অর্থ বর্ণাঢ্যদের দিলেন লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষে দারুণ ব্যাটিং করে ম্যাচ সেরা পুরস্কার জিতে পাওয়ার সব অর্থ বাংলাদেশ বর্ণাঢ্যদের দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। একই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন লিটন দাসও, সে কারণে এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ পুরস্কার বাগিয়ে নিয়েছেন তিনি। এই পুরস্কারের অর্থ তিনি মুশফিকের মতোই বর্ণাঢ্যদের জন্য দেবেন বলে জানিয়েছেন এলকেডি। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 10 উইকেটের জয়টি পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম জয়। ইতিহাস গড়া এই জয়টি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উৎসর্গ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের উদ্দেশ্যে। দুর্বার ইনিংস খেলে ম্যাচ সেরা পুরস্কার জেতা মুশফিকুর রহিম তার প্রাইজ মানি দেশের বর্ণাঢ্যদের সহায়তায় দান করেছেন। লিটন কুমার দাসও দাঁড়ালেন বর্ণাঢ্যদের পাশে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এই জয়ের পথে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিটন। দলের প্রথম ইনিংসে 78 বলে 8-4 ও 1-6 65 রানে ইনিংস খেলেছেন তিনি, যে কারণে এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন লিটন। এই পুরস্কারের অর্থমূল্য 1 লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 43,000 টাকা। এই পরিমাণ অর্থ তিনি বাংলাদেশের ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্তদের সাহায্যে দেওয়ার ঘোষণা করেছেন। রোববার 25 আগস্ট ম্যাচ জয়ের পর নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে লিটন লেখেন, পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচ হারিয়েছি, সেখানে অবদান রাখতে পারে আনন্দিত ও গর্বিত। দেশের বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমতো উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বন্যাতদের জন্য দেওয়ার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন, যত বিপদ তত ঐক্য, বাংলাদেশ হারবে না। এর আগে ম্যাচ সেরা পুরস্কার হিসেবে পাওয়া অর্থ বন্যাতদের দান করেন মুশফিক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, আমার দলের অনুরোধে এই প্রাইজ মানি বন্যাতদের দান করতে চাই। আমি দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে।